তুই ভালো আছিস শুনে ভালো লাগলো, কিন্তু একটা কথা আজও কষ্ট দেয়। তোর সেই ভালো থাকার কারণ আমি না। তুই ফিরে আসলে কি আমি মেনে নেব, হয়তো মেনে নেব, কিন্তু আগের মতো না। কারণ এখন আমি জানি তুই থাকলেও কষ্ট, না থাকলেও কষ্ট। ভালোবাসাটা সত্যই ছিল, মিথ্যা ছিল না। একটু মিথ্যা ছিল, শুধু চিরকাল একসাথে থাকার প্রতিশ্রুতিটা। আজ তুই অন্য কারো, আর আমি শুধু তোর স্মৃতির। কষ্টটা এই জন্য না যে তুই নেই, কষ্টটা এই জন্য তুই এত সহজে ভুলে যাবি। এক সময় ভাবতাম তুই কখনো বদলাবি না, সবাই চলে গেলেও তুই পাশে থাকবি। কিন্তু আজ বুঝি মানুষের কথা না, সময়টাই সত্যি কথা বলে। আজ তুই নেই, কিন্তু তোর দেওয়া স্মৃতিগুলো এখনো আছে, যেগুলো রাতে ঘুমাতে দেয় না। সবাই বলে মানুষকে বিশ্বাস করতে হয়, কিন্তু কেউ এটা বলে না কাকে বিশ্বাস করলে শেষে একা হয়ে যেতে হয়। আমি শিখে গেছি সবাইকে নিজের মতো ভাবা যায় না, কারণ সবাই নিজের মতো না। যখন সবচেয়ে বেশি দরকার হয় তখন কেউ পাশে থাকে না। কিছু মানুষ শুধু সুখে পাশে থাকে, দুঃখে হারিয়ে যায়। যদি ভাগ্যের সাথে কথা বলা যেত তাহলে আমি শুধু একটা কথাই বলতাম, আচ্ছা ভাগ্য, তুই আমার বেলায় এতটা নিষ্ঠুর কেন? অন্যদের জীবনে সুখ এত সহজে লিখে দিলি, আর আমার পাতায় শুধু কষ্ট কেন ভরে দিলি? আমি তো তোর কাছে খুব বেশি কিছু চাইনি, শুধু একটু শান্তি আর একটু হাসি চেয়েছিলাম। ভালোবাসাকে আমি আজ ঘৃণা করি, কারণ এটা আমাকে নীরবে ভেঙে দিয়েছে। তবুও যে মানুষটা ছেড়ে চলে গেছে তার জন্য আজও বুকের ভেতর ভালোবাসা রয়ে গেছে। হাজার কষ্টের মাঝেও তাকে ভুলতে পারিনি। মনে হয় সেই ছিল আমার সবচেয়ে সত্যি অনুভূতি। ভালোবাসা হয়তো নিঠুর, তবুও তাকে আজও ভালোবাসি। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সবশেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।